সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন, এটা প্রতারণার দলিল, প্রতারণা করছে। আমি মেনে নিলাম তর্কের খাতিরে এটা প্রতারণার দলিল, প্রতারণা করছে। তাহলে আগামীকাল দয়া করে অভিশংসন নিয়ে আসেন। যে রাষ্ট্রপতি জাতির সাথে প্রতারণা করে আপনি অ্যাডমিট করছেন, আপনার ল মিনিস্টার অ্যাডমিট করছে, আপনার ল মিনিস্টার অ্যাডমিট করছে মানে বিএনপি অ্যাডমিট করে নিছেন। সো দয়া করে এখন তো কনস্টিটিউশনের প্রভিশন অনুযায়ী এই যে প্রতারক তাকে আপনি রাষ্ট্রপতি রাখেন কিভাবে? আমি জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম, যদি কালকে অভিশংসন না আনেন তাহলে বিএনপি জাতির সাথে প্রতারণা করতেছে, এটা পরিষ্কার। কিন্তু পর থেকে আজ পর্যন্ত রাষ্ট্রপতির এই আদেশ দানের কোনো ক্ষমতা নাই, তর্কের খাতিরে মেনে নিলাম। তাহলে রাষ্ট্রপতি পুরা জাতির সাথে প্রতারণা করলেন, আমার পাবলিক মানি অপচয় করে গণভোট করলেন, এর জন্য তার কি হওয়া উচিত? অভিশংসন হওয়া উচিত। তার অভিশংসন তাই তো জাতির সাথে বলতেছে, তো দুইজনে মিলে বললেন তো প্রতারণা। এবার আসে প্রথম কথা, আজকে আমার আমারও হঠাৎ করে মনে হলো যে বিলাত থেকে পড়া, এই ল পড়া, অনার্স পড়া, মাস্টার্স করা, পিএইচডি করা, বার করা, আজ সব ভুলণ্ঠিত হয়ে গেল। উনি যেমন বললেন ওনার 30 বছরের প্র্যাকটিস মনে হচ্ছে ভুলণ্ঠিত হয়ে গেল, আমারও আজকে ভুলণ্ঠিত হয়ে গেল। কারণ উনি জেনারেল ক্লজ অ্যাক্ট, এই জেনারেল ক্লজ অ্যাক্ট দেখে 20-21 দিয়ে যে উনি যে মিস ইন্টারপ্রিটেট করলেন সারা দেশের মানুষের কাছে যে এই আদেশ দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির কাছে নাই। তাহলে এই আদেশ দেওয়ার ক্ষমতা যদি রাষ্ট্রপতির কাছে না থেকে থাকে, কোন অর্ডারের বলে, সংবিধানের কোন ধারার বলে সেদিন আপনি ইন্টিম গভর্নমেন্ট করলেন? তাহলে সুপ্রিম কোর্ট দিয়ে আপনি কি করলেন? তখন তো আপনি অ্যাটর্নি জেনারেল। সো ইউ প্র্যাকটিস ফ্রড আপন দ্য নেশন বাই অবটেনিং 106। আপনি বলছেন কনস্টিটিউশনের মধ্যে রাষ্ট্রপতিকে এই আদেশ দেওয়ার ক্ষমতা নাই, এই কনস্টিটিউশনের মধ্যে ইন্টিম গভর্নমেন্ট করার ক্ষমতা নাই। আপনি 106 দিয়ে তখনকার প্রধান বিচারপতিকে কোর্টে না বসায় কোথায় থেকে সিগনেচার অবটেন করছেন একমাত্র খোদা তাআলা আর আপনি জানেন। তাহলে আপনি প্রতি জাতির সাথে প্রতারণা করছেন, এই জন্য আপনার কালকে ত্যাগ করা উচিত, আইনমন্ত্রীর পদত্যাগ করা উচিত। আর আপনার দলের চেয়ারম্যান সাহেব গণভোটে হার পক্ষে ভোট চাইলেন, আপনি অসৎ। আমি কথাটা এইভাবে বলতে চাইছিলাম না, উনি যেভাবে ভেয় করলেন, এভাবে যেভাবে প্রতিপক্ষকে একটা মিথ্যা। এবং একটা জিনিস বলি, আমার সম্মানিত অ্যাটর্নি জেনারেল মহোদয়, উনি আমার খুব প্রিয় মানুষ, উনি আজকে এইভাবে মিস ইন্টারপ্রিটেশন করবে এই সেকশন 21-এ। তার আগে একটা কথা বলি, আইনে কনস্টিটিউশনে কোনো ডেফিনেশন দেওয়া থাকলে, কোনো অ্যাক্টে যে ডেফিনেশনই দেওয়া থাকুক, কনস্টিটিউশনের ডেফিনেশন উইল প্রিভেল, কারণ কনস্টিটিউশন হচ্ছে প্রাইমারি ল আর অল আদার ল ইজ সেকেন্ডারি ল। সেকেন্ড জিনিস, উনি যে সেকশন পড়ছেন সেই সেকশনে অল্প একটু পড়লেন, বাকিটা পড়লেন না। কেন বাকিটা পড়লেন না? দেখেন, আমি পুরাটা পড়ে শোনাচ্ছি না, খালি বলা আছে, ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। কি দেওয়া আছে? যদি এই প্রকারের ম্যানারের পার্লামেন্টে, যেটা বললেন 73 সালের পর, ওনার প্রশ্নটা অন্য জায়গায়। জিয়া রহমান সাহেবের সময় তো হয়েছে না অর্ডার, ওনার কথা হলো কনস্টিটিউশন থাকা অবস্থায় প্রেসিডেন্ট অর্ডার দিতে পারে না। ওনার কথাটাই আমি ফিরে গেলাম। তাহলে যদি সেটা সংবিধানের মধ্যে না থাকে, ইন্টিম গভর্নমেন্ট ফরমেশন কোন সংবিধানের আন্ডারে হলো? কোন সংবিধানের আন্ডারে হলো? আপনি গোড়াটা নেবেন কিন্তু উপরেরটা নেবেন না। দ্বিতীয় কথা, আপনি জেনারেল ক্লজ অ্যাক্টে যাবেন কেন? কনস্টিটিউশনটা ডেফিনেশন দেওয়া আছে, অর্ডারের ডেফিনেশন কনস্টিটিউশন দেওয়া আছে। তারপরেও বললাম যে অর্ডারের ডেফিনেশন 21-এ যেটা দেওয়া আছে এবং 20-তে যেটা দেওয়া আছে, এই দেখেন ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। উনি বলছেন যখন পার্লামেন্ট সেশনে থাকবে তখন অর্ডার দিতে পারবে না। 13 নম্বর কোন পার্লামেন্ট সেশনে ছিল? শেখ হাসিনা পালায় যাওয়ার পর 5 তারিখ থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত কোন পার্লামেন্ট ছিল? কোন পার্লামেন্ট ছিল না বাংলাদেশে। এই যে উনি যে আইনের কথা বলেন, আইনে বলা আছে 20-এ পার্লামেন্ট ইন সেশনে থাকলে। আপনি আমাকে বলেন 5ই জুলাই থেকে আজকে ফেব্রুয়ারি পর্যন্ত 12 ফেব্রুয়ারি কোন পার্লামেন্ট ছিল? কোন পার্লামেন্ট ছিল না, কোন পার্লামেন্ট ছিল না। আরো একটা কথা উনি বলছেন, দেখেন মাঝে মাঝে বলতে গেলে উনি প্রথমে বিপ্লব বলছেন 5 তারিখকে, বলে সঙ্গে সঙ্গে বলছেন না এটা হচ্ছে গণ অভ্যুত্থান। উনি নিজে, আপনি রেকর্ড করে চালিয়ে দেখেন, বিপ্লব বলে আবার গণ অভ্যুত্থান বলছে। আচ্ছা, এবার আপনি আসলে বিপ্লব কিংবা গণ অভ্যুত্থানের বিতর্কের অবসান হয়েছে। এইবারে আপনার এই যে বিতর্কগুলো কেন করছেন? কারণ আপনি জুলাই সনদ চান না, কারণ আপনি খপ দিয়ে আসছেন। আমি এই কথা স্ট্রিক্ট থাকবো মৃত্যুর আগ পর্যন্ত। আপনি জুলাই সনদ কেন কি টাল বানা করছেন? কমিটি করা হোক, এই কথা আপনি 91 সালে বলছিলেন। আজকে যারা বলে তাদের কাছে প্রশ্ন, 12 ফেব্রুয়ারি কেন ইলেকশন করলেন? কেন কেয়ারটেকার? 1988 সালে ইংল্যান্ডে গ্লোরিয়াস রেভলিউশন হয়েছে, হয়ে রাজার ক্ষমতাকে কাটেল করা হয়েছে, করে লিমিটেড মোনার্কি করা হয়েছে। 1701 সালে অ্যাক্ট অফ সেটেলমেন্টের মাধ্যমে ওই গ্লোরিয়াস রেভলিউশনের যে রেজুলেশন হয়েছিল সেই রেজুলেশনকে আইনে প্রণয়ন করা হয়েছে। বলে দিলাম, তাকে ইতিহাস শিখাই দিলাম। 1688 সালে ইংল্যান্ডে গ্লোরিয়াস রেভলিউশনে জেমস দ্য সেকেন্ডের কাছ থেকে ক্ষমতা কাটেল করে লিমিটেড মোনার্কি সৃষ্টি করা হলো।
জুলাই জাতীয় সনদ পালন করাটা আপনার প্রায়োরিটি না আপনি গণভোটটা প্রায়োরিটি? আচ্ছা, এখানে আমার আবার যে বোন যে কথা বলছে সেই কথার উত্তরটা দেন। হ্যাঁ। আর গণভোটটাকে আপনারা স্ক্রেপ করা হচ্ছে, এটা তো এই প্রস্তাবটা আইন আকারে আপনি প্লেসটি করতেছেন না 12 তারিখের মধ্যে, তাহলে গণভোট কি হয়ে গেল? ওয়েস্টেজ হয়ে গেল। ধরুন আপনার কথা মতো এটা ইললিগাল, সবকিছু ওয়েস্টেজ হয়ে গেল। এই যে 4,500 কোটি টাকা আপনি কেন খরচ করলেন? এটা বিএনপি আগে বললো না কেন? আপনি কি গণভোটের জন্য 4.5 কোটি আপনি টোটাল ভোটের জন্য করছেন, একই দিনে ভোট। এবং আপনি একটা জিনিস কি বলছেন উনি সালাউদ্দিন সাহেব, এই গণভোটের প্রস্তাব আমার। হ্যাঁ, তাহলে গণভোটের প্রস্তাব যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনি পরে বললেন না কেন যে গণভোট আমি যেভাবে প্রস্তাব দিচ্ছি সেভাবে গণভোট হচ্ছে না? আই ক্যান গিভ ইউ চ্যালেঞ্জ যে আপনি সেদিন সংসদ কমিশন থেকে বের হয়ে 12 তারিখের আগ পর্যন্ত একদিনের কথা বিএনপি বলছে। আমাদের একটু বোঝার ঘাটতি আছে। বিষয়টা হলো যে গণভোটের রায় তো বাতিল হচ্ছে না, বাতিল হয়ে যাচ্ছে 12 তারিখের মধ্যে। আপনি তো এটা প্লেসই করতেছেন না। আপনারা চাচ্ছেন যে এইটাকে, যেটা আদেশ আছে সেই আদেশটাকে পার্লামেন্টে রেটিফাই করার জন্য বলছেন, তাই তো? মানে এটাকে সংসদে তুলে এটা আইন করার জন্য বলছেন। আইন হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে যে গণভোট যখন হয়ে গেছে, এটা তো রায় একটা এসে গিয়েছে, এটা যেহেতু অর্ডিন্যান্স না, অধ্যাদেশ না, সুতরাং তারা বলছে যে এটা পার্লামেন্টে আর নতুন করে আইন করার দরকার নেই। ভাই একটু দেখেননি 13 নভেম্বরের অর্ডারের উপর ভিত্তি করে 25 নভেম্বর অর্ডিন্যান্স জারি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার অর্ডারটাকে কি করলেন? আপনি অর্ডিন্যান্স করে ফেলে দিচ্ছেন তো। আপনি কেন অর্ডিন্যান্স করতে এক করতে চাচ্ছেন না? কারণ এক করলে আপনাকে জুলাই টোটো কি করতে হবে? পালন করতে হবে। তাহলে আপনি এখন বলতেছেন কি 74টা ছাড়া বাকিগুলো কিছু করব না। তাহলে আপনি 133টার মধ্যে 74টা মাত্র করবেন। সীমারেখা নির্ধারণ করবে হচ্ছে সার্বভৌম জনগণ। সার্বভৌম জনগণের আপনি যদি ফর্মটা দেখেন তাহলে সেটা হচ্ছে সংসদ। তো এই সংসদের সার্বভৌম জনগণের সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি কারা? স্পষ্টভাবে, এটা আমার মুখের কথা না, যেই জুলাই জাতীয় সনদের কথা বলছেন ভবিষ্যতের রূপরেখা, এই রূপরেখার প্রত্যেকটা জায়গায় লেখা আছে যে এই বিষয়ে কয়টা রাজনৈতিক দল এক হয়েছে। যেমন 3 সংবিধান সংশোধন। সংবিধান সংশোধনের জন্য সংসদের নিম্নকক্ষের 2/3 এবং উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন প্রয়োজন হবে। এটা কে বলছে? এটা সরকারের ভাষ্য। কিন্তু এখানে লিখছে যে 30টি রাজনৈতিক দল ও জোট একমত। 2টি রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। এই নোট অফ ডিসেন্ট সহ কিন্তু জুলাই জাতীয় সনদ লক্ষ লক্ষ মানুষের সামনে, টেলিভিশনের সামনে স্বাক্ষর করেছে রাজনৈতিক দলগুলো, যেখানে স্পষ্ট বলা আছে অবশ্য কোন রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহার উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এই কথাটা খালি একটা জায়গায় না, প্রত্যেকটা জায়গায় পই করে লেখা আছে, পদে পদে লেখা আছে, ইচ অ্যান্ড এভরি প্লেস। অর্থাৎ কি, যদি কোনো রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহার উল্লেখপূর্বক জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তো জনগণ 300 আসনের মধ্যে 270টা কি বলে 220টা আসনে ল্যান্ডস্লাইড ভিক্টরি দিয়েছে বিএনপি এবং তাদের জোটকে। তো এবার তো আমরা দেখেছি 2টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, একটি জাতীয় সংসদ নির্বাচন, অন্যটি গণভোট। আমি তো বললাম এই যে গণভোট যে বিষয়টা, সেটা আপনি গুলিয়ে ফেলছেন জাতীয় নির্বাচনের সাথে, যেখানেই হলো সমস্যাটা। শাহরিয়ার ভাইরা, জামায়াত ইসলাম, এনসিপি যেটা বলছে যে গণভোটটাকে তারা সামনে নিয়ে আসছে। এখন গণভোটটা কি সংস্কার হবে কি হবে না? তো সংস্কারের পক্ষেই তো গণভোট হয়েছে। এবং সংসদ সদস্য এবং হাসান বিএনপি আব্দুল্লাহ কিন্তু সংসদে বলেছে যে 68% জনগণ জানিয়ে দিয়েছে সংবিধানের কোন জায়গায় পরিবর্তন থেকে আসবে। কিন্তু বলেছে গণভোটে হ্যাঁ, অর্থাৎ তারা এই যে সনদ জনগণের সামনে স্বাক্ষর করেছে তার ইচ অ্যান্ড এভরিথিং তারা পালন করবে বলে জনগণের সামনে ওয়াদাবদ্ধ। তারা কি বলেছে যে আমরা এই জাতীয় সনদের এই ধারা বিরোধী দল কেন আস্থা রাখতে পারছে না? এখন বিরোধী দল আস্থা রাখতে পারছে না কেন? কারণ তারা নিজেরা তো জুলাই জাতীয় সনদ মানেন না। সেটা তো আজকে স্পষ্ট আইনমন্ত্রী বলেছেন যে এই জাতীয় সনদে বলা হয়েছে যে সংসদের নির্বাচনে আপনি অন্তত 5% নারীদেরকে আপনি প্রার্থী দেবেন। একজনকে কেউ দিয়েছে কিনা? এই জুলাই জাতীয় সনদে বলা হয়েছে যে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, সরকার স্বপ্রণোদিত হয়ে বলেছে ডেপুটি স্পিকার আমার বিরোধী দল থেকে নিব। জামায়াত ইসলাম, এনসিপি বলছে না আমরা এটা মানবো না। সুতরাং জুলাই জাতীয় সনদ বলে যে কথা তারা বলছে এটা কেবলই কথার কথা, অন্তঃসার শূন্য। এইটার জন্য যে বিধিবিধানের পক্ষে তারা কথা বলছে তারা তো নিজেরা সেটা মানেনি, এজন্য তারা এটাকে সামনে নিয়ে আসছে। এটা খুবই দুঃখজনক একটা বিষয়। এবং যে কথা বললেন তার মানে কি, কথাটা শোনেন, তার মানে বলতেছেন চাচ্ছেন গণভোট ছিল 4টা, আপনি আপনার রিয়া পরিত্যাগ করছেন। আর বোন যে কথা জিজ্ঞাসা করলেন না আপনি এটা শেষ করেন নাই কিন্তু শাহরিয়ার ভাই বলে দিই। তার মানে কি আপনি 5% নারী ভোটার করবেন, সংসদস্য করবেন যখন পার্লামেন্টে এটা রেটিফাই হবে তখন? তাই তো আপনি বলতে, তার আগে কোনো কিছু মানবেন না, সেটা তো আপনাদের ইন্টারপ্রিটেশন। না আপনাদের ইন্টারপ্রিটেশন কি তাহলে? আমার ইন্টারপ্রিটেশন আমি যাচ্ছি, আগে বলেন না, এটা চ্যাপ্টার শেষ করেন না। আমি আপনার ইন্টারপ্রিটেশন যাচ্ছি। বলেন। প্রথম কথা, তাহলে আপনারা এই জায়গাতে গেলেন যে এটা না হওয়া পর্যন্ত আপনি করবেন না, সেজন্য আপনি জুলাই কি গণভোট মানতেছেন না। এটা তো আপনাদের না, এই জায়গাতে আগে আসুন। না জুলাই গণভোট তো আপনি আসেন না, কেন মানবেন না? আপনি একবারে বলতেছেন যে এইটা যতক্ষণ আমার ইস্তাহারে দিব, ইস্তাহারের পক্ষে ভোট শুনে দিব। আচ্ছা না, এখন আমি আপনাকে বলি, আপনি কি বলতে পারেন যে গণভোটে হ্যাঁ হয়েছে বলে এই যে পিস অফ পেপার একটা আইন হয়ে গেছে? ইয়েস, নো, এটাই আপনার না কেন যতক্ষণ না পর্যন্ত পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ মেজরিটি এটা আইন হিসেবে